আগে এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলতেছি। ফ্রি ফায়ারের দেওয়া প্লেনের ভিতরে অনেক গন্ধ, সেই জন্য আমার নিজস্ব পাকে নিয়ে ল্যান্ডিং করলাম ইন্টেলেক্ট সেন্টারের সাইডে। এখানে চলতেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি এখান থেকে কোনো মতে দুইটা গান নিয়ে চলে গেলাম উপরে রাশ করতে, আর উপরে দেখতে পেলাম এই ঘরের উপর দুইটা প্লেয়ার আছে, তো একটা বয়েজ লাগাই দিয়ে এদের দুজনকে মারা যাক। ক্লিপটা ইউজ দেখতে পারিছি, ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, তার কনফিডেন্সটা দেখেন, সামনে কি আছে সেটা দেখার বিষয় না। ব্লেডের আক্রমণ প্লেয়ারটা কয়েন চুরি করার জন্য আসতেছিল, তাই তার হাত ভর ভেঙে একদম প্রতিবন্ধী করে দিই। এখান দিয়ে একটা প্লেয়ার এমন ভাবে রাশ করতেছিল যেন সামনে কে আছে সেটা দেখার সময় নেই। আমি বলে দিই সামনে কে আছে সেটা দেখার সময় নেই। নামার সময় এই উকং থেকে একটা আওয়াজও শুনতে পাই। সামনে কি আছে সেটা দেখার বিষয় না। আমাকে ওয়াল মারার সুযোগটা দেয়নি। তারপরে আমার এই র্যান্ডম প্লেয়ারের কর্মকাণ্ড দেখে আমার গালি একটা কথাই বলতেছিল, স্যার আমি কি বাইরে আসবো? সে এখান থেকে গাড়িটা নিয়ে কিন্তু মিউজিয়ামে যেয়ে আমাদেরকে রিভাইভ দিতে পারতো, কিন্তু সেই ইন্টেলেক্ট সেন্টার রিভাইভ পয়েন্টে যায় আমাদেরকে রিভাইভ দিতে। তার গাড়ি থেকে শুধু একটা আওয়াজে বের হইতেছিল। সামনে কি আছে সেটা দেখার বিষয় না। একটু হলে রিভাইভ হয়ে যেত, কিন্তু আরএসকের পুলিশ স্কোয়াড এখানে রাশ করে দেয় এবং আমাদের পুরো টিমকে ওয়াইপ আউট করে দেয়। সামনে কি আছে সেটা দেখার বিষয় না। ব্লেডের তোমার ফেভারিট স্পোর্টস টিমের নাম কমেন্ট করো।